বাড়িতে বিড়াল আসা কিসের আলামত এবং বিড়াল পালা যাবে কিনা, এবং অনেকেই বাড়িতে যখন বিড়াল আসে তখন আমরা বিড়ালের উপর অ্যাটাক করি, অনেকে বিড়ালকে আঘাত করে। মনে রাখবেন, বিড়ালকে কখনো আঘাত করবেন না। বিড়াল হচ্ছে একটি বরকতি প্রাণী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে পছন্দ করতেন। এবং প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু তার নামটাই পরিবর্তন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি বিড়ালকে খুব বেশি পছন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম কিন্তু মূলত আবু হুরায়রা না, তার নাম ছিল আব্দুল্লাহ। এবং আরো 40টা রিওয়ায়াত আছে, তার 40টা নাম ছিল। বিভিন্ন মতামত দিয়েছেন হাদিস বিশারদগণ যারা রয়েছেন, মুহাদ্দিস কিরাম যারা রয়েছেন, তারা বলেছেন তার 40টা নাম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি সবসময় তার এই জামার আস্তিনে বিড়াল নিয়ে ঘুরতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিড়াল দেখে তাকে ডাকলেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। এই কথা বলে যখন ডেকেছেন, তার কাছে এই নামটা খুব পছন্দনীয় হয়েছে, তিনি সকলের কাছে এই নামেই তিনি প্রসিদ্ধ হয়েছেন। সুতরাং বিড়ালকে কখনো অপছন্দ করবেন না। এবং বুখারী মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, মুসলিম শরীফের 5745 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এক মহিলা বিড়ালকে আযাব দেওয়ার কারণে তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে খাবারও দেয় নাই, পানিও দেয় নাই, যার কারণে সে বিড়াল মারা গিয়েছে। পরবর্তী সময় এই যে বিড়ালকে সে কষ্ট দিয়েছে, খাবার দেয় নাই, পানি দেয় নাই এবং তাকে ছেড়েও দেয় নাই, এই জন্য তার কবরে আযাব হচ্ছিল। সুতরাং বিড়ালকে কষ্ট দিবেন না। এই বিড়াল কিন্তু আপনার ঘরের ভিতরে বরকত নিয়ে আসবে। যদি বারবার আপনার ঘরের ভিতরে বিড়াল আসে, তাকে আঘাত করবেন না, তাড়িয়ে দিবেন না, কিছু হলেও খেতে দিবেন। কেননা বিড়াল আসা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত আসবে, আপনার ঘরের ভিতরে অর্থের আগমন ঘটবে, আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে সম্পদ দিবেন। সুতরাং এই সম্পদ আসার আলামত হচ্ছে বিড়াল বারবার